গরম ভাতে বেগুনের এই রেসিপিটি থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না। যাদের বেগুন পছন্দ না কিংবা বেগুন দেখলেই নাক ছিটকোয়, তারা একবার হলেও বেগুনের এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভীষণ ভালো হয় খেতে এবং বানানোও কিন্তু খুবই সহজ। তাহলে বেগুনের এই ইউনিক রেসিপিটি শুরু করা যাক। এটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেগুন। এখানে আমি ছোট ছোট 3টে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেব। একটু মোটা করেই কেটে নিয়েছি। এবারে এগুলোতে লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো এখানে পুরোপুরি ভাজবো না, 70%-এর মতো ভেজে নেব। এইভাবেই সবগুলো বেগুন ভেজে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না, হালকা একটু সোনালি কালার হলেই কুচো করে কাটা একটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো এবং পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো এগুলো ভেজে নেব। এবারে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে যখন মশলার গা থেকে তেল বেরিয়ে আসবে, সে পর্যায়ে আগে থেকে বেটে রাখা পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো পোস্ত দিয়েছিলাম। এবারে পোস্ত এবং মশলাগুলো ভালো মতো কষানোর পর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর বেশি নয়, হাফ কাপের মতো জল দিয়ে আমি সমস্ত কিছুকে ভালো মতো রান্না করে নেব। বেশি জল দিলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এবারে ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। আর বেগুনগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে। এই বেগুন বাহারের স্বাদ মুখে লেগে থাকার মতো এবং এতটাই সফট যে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তো অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। টাটা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।